আজকে দারুণ একটা জিনিস বানাতে চলেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হলুদ ফুলকপি, এই হলুদ ফুলকপি দিয়ে আজকে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন আমি ফুলকপিটাকে ভেঙে নিচ্ছি। ফুলকপিটাকে যে ভেঙে নিয়েছি, এখন জলে দিয়ে সিদ্ধ করে নেব। জলের ভিতর দিয়ে দিচ্ছি লবণ। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো ওইদিকে সিদ্ধ হতে থাকুক, এইদিকে আমি একটা বেসনের পেস্ট তৈরি করে নেব, যার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো, দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়েছি রসুন বাটা, দিয়েছি আদা বাটা। এখন সমস্ত কিছু ভালো করে একবার মেখে নেব। এখন জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এতটা গাঢ় করে যে মেখে নিয়েছি। এখন চলুন গিয়ে দেখি ফুলকপিটা কতদূর সিদ্ধ হলো। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পকোড়া তৈরি করার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল। বেসনের ব্যাটারটার ভিতরে সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফুলকপির গায়ে বেসনটা লাগিয়ে নেব। এখন তেলে ভেজে পকোড়া তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে কি সুন্দর পকোড়া তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে পকোড়া বানিয়ে বাড়িতে এই সুন্দর মুচমুচে পকোড়ার আনন্দটা নিন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে।